হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আ আজকে আসলে শীতের দিন তো ভাবলাম যে কিছু কেনাকাটা করব। মানে খাবার জিনিস কেনাকাটা করে গ্রামের বাড়িতে পাঠাবো। আসলে এখনো গ্রাম, অনেক কিছুই পাওয়া যায় না। আমি অনেকবার গ্রামে গিয়েছি, আমি দেখিনি এই বাখুরখানিগুলো আমি দেখিনি। তো আমার মনে হলো যে আমি একটু পাঠাই। আর ফুলকলির থেকে আমি একটা মিষ্টি খাই। এই মিষ্টিটার আসলে আমি নাম জানি না। নামটা কি আরেকবার গেলে আমি ওদের কাছে জিজ্ঞেস করে নিব। গাজর দিয়ে বানায় শুকনা মিষ্টি। তো মাঝে মাঝে আমি খাবারের পর ১ টা ২ টা খাই, আমার ভালো লাগে। তো ভাবলাম যে আমি এটাও কিনে পাঠাবো। একটু বিস্কিট। আমি আসলে যেই জিনিসটা খেয়ে বেশি ভালো লাগে আমার, মানে ওই জিনিসগুলো আমি আসলে আ সবাইকে খাওয়াতে চাই। যে এই জিনিসটা দেখো কত মজা। এরকম। তো এই তো কেনাকাটা করলাম টুকটাক। কেনাকাটা করে বাসায় চলে আসলাম। আমি ২ জায়গায় দিব প্যাকেট করে এর জন্য। আসলে ওই যে বলে না কথায় বড় হয়ে গেছি দায়িত্ব। এর জন্য ওই দায়িত্বের জায়গা থেকে। তো ২ জায়গায় দিব বলে এই যে আমি সবকিছু বের করে নিলাম। বক্স আমার ঘরেই ছিল। আমার ঘরের ব্যবহার করা বক্সগুলো আমি দিয়ে দিয়েছি। পরে আমি কিনে নিব। দইয়ের এই বক্সগুলো আসলে আমি ব্যবহার করি না। আমি দই এনে আমি ধুয়ে-টুয়ে রেখে দেই যে যখন আমি এরকম দিব তখন আমি মানে কাউকে কিছু দিলে আমি এরকম দিয়ে দেই বা খালি যার যদি কারো প্রয়োজন হয় বললে আমি দিয়ে দেই। এই তো আমি মিষ্টিগুলো প্যাকেট করে নিলাম। মানে বক্সের মধ্যে ভরে নিলাম সুন্দর করে। কারণ এত দূরে যদি দেই তাহলে ভেঙে যাবে। এজন্য বক্সে করে তারপরে চারপাশে কস্টিপ দিয়ে আমি দিব। চিন্তা করছি। এই যে দিয়ে দিলাম। আর কিছু আমার ঘরে মিষ্টি ছিল, ওইটার সাথে আমি আর কিছু রেখে দিলাম যে আমিও মানে রেখে দেই। তাহলে কিনতে হবে না, আমি খেতে পারব। তারপরে শেষে এই যে বাখুরখানি আমি এখন নিবো। বাখুরখানি আমি আ বক্স ভরবো। এই যে বিস্কিট ফার্স্ট এ আমি বিস্কিটগুলো ইয়ে করেছিলাম। এই বিস্কিটটার আসলে নাম কি আমি জানি না। আমার মনে হয় আমি অনেক ছোটবেলায় এই বিস্কিটগুলো আমাকে আম্মা টাকা দিলে স্কুলে যেতাম তখন আমি খেতাম। না তো তখন আরেকটু মনে হয় বড় ছিল। আর এই বিস্কিটগুলো বাদাম দেওয়াও পাওয়া যায়। তো কি নাম আপনারা যদি নামটা জেনে থাকেন, কারো মনে থাকে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। তারপরে এই তো এই যে প্যাকেট করা হয়ে গেল। আমি সবকিছু গুছায় নিলাম। ২ জায়গায় দিব বলে ২ জায়গার জন্য আমি গুছায় নিলাম। নেওয়ার পরে এই যে আমি কস্টিপ মেরে দিলাম। এই যে কস্টিপ মেরে দিলাম, তাহলে কস্টিপ মারাতে কি হবে? এটা আসলে পড়ে-টরে যাবে না, ওরকম ভয় থাকবে না। এই তো কস্টিপ-টস্টিপ মেরে দিলাম। কস্টিপটা আসলে আমার হাত দেখে আপনারা কি বুঝতেছেন জানি না। কস্টিপ কিন্তু আমি মারিনি। কস্টিপ আরেকজনে মারছে। এই তো কস্টিপ-টস্টিপ মারার পরে আমি প্যাকেট করে সুন্দর করে রেখে দিব। রেখে আমি একটা আসলে পৌঁছায় দিব যেই বাড়িতে দিব, যাকে দিব। আরেকটা আসলে যে যাবে গ্রামে আমার আম্মার জন্য নিয়ে যাবে। ও আসলে আমার বোন এসে মানে নিয়ে যাবে। এই তো প্যাকেট-ট্যাকেট করা হয়ে গেছে। তারপরে এখন আবার রাতে অফিস থেকে আসছি। আসার পরে রান্না করছি, এগুলো প্যাকেট করছি। এখন খাবো। প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। তো ভাবলাম যে ভিডিওটা একদম কমপ্লিট করে রেখে দেই। তাহলে ছাড়তে পারবো পরে। এই তো তারপরে একদম ভয়েস-টয়েস দিয়ে তারপরে ভিডিওটা রেখে দিলাম। তো আর কি বলবো? আসলে আর কিছু বলার নেই। আমরা আসলে নতুন। আমাদের সবাই একটু বেশি সাপোর্ট করবেন। তো অফিস থেকে আসছি প্রচুর ক্ষুধা লাগছিল। তো রান্না করাও ছিল না। আমি আসলে ওদিকে রান্নাও বসায় দিছি। তারপরে এগুলো গুছাইছি। আমার প্রচুর ক্ষুধা লাগছিল। তো একবার তো বললাম আমি ভাবলাম যে ভয়েস-টয়েস দিয়ে রাখি ভিডিওটা পরে আমি ছাড়তে পারবো। তারপরে এই যে ভয়েস-টয়েস দিয়ে রাখলাম। আমার ভয়েসটা, আমার কণ্ঠ বা আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ আসলে আমার এই দিকের চেয়ে বেশি ধান্দা ছিল যে আমি কখন খাবো? আমার প্রচুর ক্ষুধা লাগতেছিল। প্রচুর ক্ষুধা লাগছে আমার, খাবো। এই তো আরকি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।